দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এভার কেয়ারের সামনে কর্মী সমর্থকের ভিড়, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসহাকদার, যোগ দিচ্ছেন ভুটান মালদ্বীপের প্রতিনিধিও। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সব দলের শোক। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্বের প্রশংসা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া, মোনাজাত ও কোরআন তিলাওয়াত। জানাজায় অংশ নিতে ঢাকামুখী নানা শ্রেণী পেশার মানুষ। এবং রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, ইস্পাত কঠিন দৃঢ়তায় রুখেছেন বেগম জিয়া। সংগ্রামের প্রতিটি অধ্যায়ে ছিলেন আপোষহীন, বলছেন বিশ্লেষকরা। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি, সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপোষহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভার কেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে
ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়ে শোকার্ত নেতাকর্মীদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার ইতোমধ্যে 17 ঘন্টা শেষ হয়ে 18 ঘন্টা চলমান। এখন পর্যন্ত কিন্তু আমরা এভারকেয়ারের সামনে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার দলের যারা নেতাকর্মী, বিএনপির বিভিন্ন ক্রিয়াশীল অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী, তারা কিন্তু এই শীতের রাতে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং আগামীকালকে সকালে তাকে যখন বের করা হবে তাকে বহনকারী লাশবাহী যে গাড়ি, সেই গাড়িটি দেখার জন্য এই শীতের রাতকে উপেক্ষা করে কিন্তু এখনও তার দলের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এভারকেয়ারের সামনে অবস্থান করছেন। আপনি ইতোমধ্যে আমরা জানি যে তার দল এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আগামীকালকের জানাজা এবং দাফন, সে সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। আমরা জেনেছি যে আগামীকাল সকালে এভারকেয়ার থেকে তাকে সর্বপ্রথম তার যে গুলশানের বাসভবন যে ফিরোজা, সেখানে তাকে নেওয়া হবে এবং পরবর্তীতে সেখানে আত্মীয় স্বজনের সাথে তাকে তার লাশ দেখানোর পর পরবর্তীতে মহাখালী হয়ে রাজধানীর বিজয় সরণি হয়ে কিন্তু তাকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 6 নম্বর গেট দিয়ে। এরপরে সেখানে আগামীকালকে দুপুর 2টার দিকে তার জানাজার নামাজ পড়ানো হবে এবং সেই জানাজার নামাজ পড়াবেন আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যিনি খতিব তিনি, এবং পরবর্তীতে তার যে স্বামী এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবরের পাশেই কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো জাফর, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাত দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। নেতারা বলছেন, মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অপরিসীম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্বের কথা তুলে ধরেন তারা। 80 বছরের জীবনে 44 বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে আসেইনি। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া
অনুপ্রেরণা হয়ে থাকবেন। সবচেয়ে বেশি সম্মানের নিয়েই পথে মৃত্যুবরণ করেছে, সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়ে মৃত্যুবরণ করেছে। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল হয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম, উনি যদি সব দেখে যেতে পারতেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিন পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ঢাকায় আসবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকেও প্রতিনিধি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা। আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আমরা অভিভাবক শূন্য হলাম। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন। আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। দুই দিন পিছিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। বিকেলে সিদ্ধান্তের কথা জানিয়েছে মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে 1 জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হবে 3রা জানুয়ারি। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার মেলায় গতবারের চেয়ে স্টল প্যাভিলিয়নের সংখ্যা কমানো হলেও আন্তর্জাতিক মান বজায় রাখতে বদ্ধপরিকর সংস্থাটি। মেলা প্রাঙ্গণে পলিথিনের শপিং ব্যাগ, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবারও মেলায় প্রবেশ টিকিট মূল্য থাকছে 50 টাকা। যাতায়াতের জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ইপিবি। বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিয়াল সিটি, থাকবে আগামীতেও। সত্য, ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতা স্পর্শ করতে পারেনি, যার বড় প্রমাণ 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণে এই প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।
এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। 80 দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। 2018 সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। 2024 গণ অভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। রুবিন ফারহানা ও সাইফুল আলম নীরব সহ 9 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা সহ 9 জনকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।